25 বছর উদযাপন হচ্ছে আমাদের এই যোগরাজ সনাতন মিশনে। তার ভেতরে প্রতি বছরে মা উপস্থিত থেকেছেন। এইটাই প্রথম বছর মা আমাদের কাছে নেই। সেটা আমাদের সকলের কাছে দুঃখের বিষয়, কিন্তু মানুষ তো মরণশীল, সবাইকে যেতে হবে। আমরা যোগরাজের কাছে প্রার্থনা করি মা যেন যোগরাজের শ্রীচরণে স্থায়ী স্থিতি লাভ করে। আমরা সবাই ক্রিয়াবান, বেশিরভাগই এখানে আছি। ক্রিয়াবান নয় এমন মানুষ এখানে অনেকেই আছেন। প্রত্যেকেই আমি আমার ভালোবাসা জানাই। সবাই এখানে দূর দূর থেকে এসেছে, কত দূরের থেকে। তাদের মধ্যে অনেকে আছে যারা বাংলা বুঝবে না, কিন্তু আমি দুটো ভাষায় কি করে বলি। कभी भी मैं यही कहना चाहती हूँ कि दोनों भाषा में तो एक साथ बोलना कठिन है, इसलिए आप सब समझने का कोशिश कीजिए कि ये जो 25 ईयर्स हमारा सिल्वर जुबली है मिशन का, यहाँ पश्चिम बंगाल से छोड़ के तमाम भारत से बहुत दूर दूर से भक्त लोग आए हैं। हैदराबाद, महाराष्ट्र, पूरा आंध्र प्रदेश और सारी जगह से बहुत सब भक्त लोग आ गए। सबके लिए मैं वेलकम देता हूँ, सबको शुभकामना करता हूँ, सबको सुखी हो जाए, आपन अपन क्रिया करे और सुखी बने। এই যে ক্রিয়াযোগ, এটা একটা অপূর্ব সম্পদ। সেই অপূর্ব সম্পদকে আমাদের ধরে রাখা আমাদের জীবনের কর্তব্য। আমি সত্যচন্দ্র রায় বাবার কাছে একবার বলেছিলাম, বাবা, এই যে ক্রিয়াযোগ নিয়ে একটা ব্যাসাতি চলছে সারা দুনিয়ায়, যে যেখান থেকে পাচ্ছে গুরু হয়ে যাচ্ছে, এটাকে আপনি এদের সবাইকে ডেকে একটু বোঝাবার চেষ্টা করুন। এটা ব্যবসার জিনিস নয়। সত্যবাবু আমাকে বলেছিলেন, আমার কথা ওরা শুনবে কেন, সবাই করে কমলে খাচ্ছে, খেতে দাও, যে যার কর্মফল বুঝে নেবে, আমি কেন এসব ঝামেলা করতে যাব। প্রশ্ন হচ্ছে যে আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী। আমরা অন্যায় কাজ করব, আর আমার সে অন্যায় কাজের দুঃখ ভোগটা অন্য লোকে করবে, এটা হতে পারে না। উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে পড়ে, তেমনি আমার কর্মফল আমার কাছেই ফিরে আসবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র। ব্রহ্মবিদ্যা নিয়ে কখনো ছেলেখেলা করতে নেই। আমরা যারা পেয়েছি, আমাদের এই সাধন প্রতিদিন করা উচিত, কারণ এটা আমাদের প্রাণের সাধনা। প্রাণ আছে তাই আমরা বেঁচে আছি। প্রাণ না থাকলে এখনই মৃত্যু দেব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বলে রোগ ছড়াবে, ভূত হবে, এই সমস্ত নানান কিছু হয়। প্রাণের অস্তিত্বে আমার অস্তিত্ব। প্রাণ আছে তাই আমার দুটো চোখ দেখে, দুটো কানে কথা শুনতে পারি, শব্দ শুনতে পারি। প্রাণ আছে তাই মন আছে, তাই মনের অধীনে আমরা থাকি। মন ভালো কাজ করতে বলে ভালো কাজ করি, মন্দ কাজ করতে বললে মন্দ কাজ করি। আমরা মনের চাকর হয়ে বসে আছি। কিন্তু যোগরাজ বলছেন, এই মনটাই বিলেচ্ছ। এই মন আমাদের ভুল কাজ শেখায়, ভুল পথে চালিত করে। আমরা তার অধীনে থাকবো কেন? ওই দেখো গীতাতে বলছেন ভগবান, তুমি মনমনা হও, অর্থাৎ এই চঞ্চল মনটাকে নিয়ে গিয়ে স্থির মনে রেখে দাও। দেখো তুমি একটা অজর অমর মানুষ হয়ে যাবে, তোমার আর জন্ম হবে না,
পুনর্জন্ম না বিদ্যাতে, জন্ম না হলে মৃত্যু হবে না, আর জন্ম না হলে সুখ দুঃখ নাই, হাসি কান্না নাই, রোগ শোক জরা ব্যাধি এরা কেউ নাই। এ হলো সেই সাধন, যে সাধন করলে আমরা ছুটি পাব। এটা কোনো বাইরের দেব দেবীর উপাসনা নয়, বাইরের কোনো মন্দিরে গিয়ে পুজো করাও নয়, প্রসাদ খাওয়াও নয়, কিচ্ছু না। খালি নিজের ঘরে বসো, চোখ বন্ধ করে যেমন শিখিয়ে দিয়েছে গুরু, এইটি ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে, সেইটা করতে পারো, তাহলেই তোমার সব হবে। ক্রিয়া করলে তুমি সব পাবে। যোগের বলছে ক্রিয়া করলে তুমি সব পাবে। সব মানে যা কিছু চাও, যা চাও তাও পাবে, যা চাও না তাও পাবে। তোমার চাওয়ার অতীতেও যদি কিছু থেকে থাকে তাও তুমি পেয়ে যাবে। কি সেটা? ধন দৌলত, হ্যাঁ, তাও পেয়ে যাবে। যেভাবে হোক তোমার অভাব থাকবে না এ ক্রিয়া করবে। কেন থাকবে না জানো? ওই দেখো ভগবান বলছেন মহামহ, তোমার ভাগ, তুমি যখন আমার শরণাগত হয়ে গেছো তখন তোমার ভাগ তো আমিই বইব, তখন আমি মহামহন করে দেবো তোমাকে। তোমার কিসে মঙ্গল হবে তা তুমি নিজে জানো না। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল, এইটা সর্বদা মনে রেখে দিও। তাই তিনি সবার ভেতরেতে কুটস্থ যুগে বিরাজ করছেন, আমাদের প্রত্যেকের ভেতরে তিনি আছেন। তাই যোগেশ বলছেন সবার ভেতরে কুটস্থ রূপে আমিই আছি, কুটস্থই আমার রূপ, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। এইভাবে সব দেহ আমার। এই যে যত আমার সামনে আপনারা সবাই বসে আছেন, প্রত্যেকের একটা করে দেহ আছে, এই সব দেহ আমার। কে বলছেন? ভগবান ব্রহ্ম শ্যামাচরণ। যিনি বলছেন আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম, আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে আর কিছু নাই, আমি একমাত্র পুরুষ, আমি ছাড়া আর কিছু নাই। এইভাবে সবার ভেতরে আমি আছি, আমি ছাড়া আর কিছু নাই। তাই এমন যে মহান ভগবান, যিনি সর্বব্যাপী, আমাদের প্রত্যেকটি লোককূপের ভেতরেও তিনি আছেন, তিনি আছেন আমার ভেতরে, তাই আমি বেঁচে আছি। তিনি আছেন আমার ভেতরে প্রাণ কৃষ্ণ রূপে, আত্মা রাম রূপে, ব্রহ্ম শ্যামাচরণ রূপে, তাই আমার দুটো চোখ দেখছে, তাই আমার দুটো কান শুনছে, তাই আমার হৃদয়ের মধ্যে ধুকপুক করছে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার পেটে ক্ষুধা লাগছে তাই আমি খাবার খাচ্ছি, আমার ঘুম পাচ্ছে তাই আমি ঘুমোচ্ছি, আমার মন গালাগালি দিতে বলছে তাই আমি গালাগালি দিচ্ছি। এইভাবে সব ভালো মন্দ সব কাজ করছি। তিনি নাই, কিছু নাই। কাজে এই যে তিনি শ্যামাচরণ, আজকে এই ফাউন্ডেশন ডেতে আমরা তাঁর শরণাগত হতে চাই। হে ভগবান, তুমি প্রতি যুগ সন্ধিক্ষণে একবার করে দয়া করে আসো আর আমাদের মনে করিয়ে দাও, ওরে মানুষ, তোরা তোকে ছাড়া আমি নই, আবার তোরাও আমাকে ছাড়া নয়, কিন্তু তোরা আমাকে ভুলে যাচ্ছিস, আমি তোদের ভুলছি না। কাজে এই যে আমি নির্ভুল তোদের মধ্যে রয়ে গেছি, তোরা কেন আমাকে ভুলে যাচ্ছিস? তাই বারবার এসে তোদের মনে করিয়ে দিয়ে যাওয়া, এটাই আমার কর্তব্য। নইলে তোরা যে আমাকে একেবারেই ভুলে যাবি, ভোগপাতের মধ্যে চলে যাবি, খালি বেশি খাবো, ভালো খাবো, এই তোদের মনে চাইবে, আরো অর্থের পেছনে ছুটবি, নাম যশ প্রতিপত্তির দিকে ছুটবি, তোর সর্বনাশ হয়ে যাবে। এসব কখনো করতে যাস না, আমাকে ভুলে যাস না। আমি তোর হৃদয়ে ঈশ্বর তিষ্ঠতি, তোর হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি, কখনো কৃষ্ণ রূপে, কখনো আত্মা রাম রূপে, কখনো ব্রহ্ম সনাতন রূপে, কখনো কুটস্থ সনাতন রূপে, আমি তোদের মধ্যে সবার বেরোতে আছি। আমি ছাড়া তোরা কেউ নেই।
কিন্তু আমি তোদের ভুলিনি, তোরা আমাকে ভুলে গেছিস, এই জন্যই তোদের আমি বোকা বলি। কিন্তু মূলত তোরা কেউ বোকা নোস, তোরা সকলেই জ্ঞানী, কিন্তু সত্যিকারের জ্ঞান তোরা লাভ করতে পারছিস না। কারণ তোরা মনের অধীনে আছিস, ইন্দ্রিয়ের অধীনে আছিস, দেহের অধীনে আছিস। এইটাকে তোরা কাটিয়েও দেখ সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে ক্রিয়াযোগের মূল রহস্য। নিজেকে জানো, आप ही को आप जानना, इसी को ब्रह्म ज्ञान कहते हैं। हमारा सबके भीतर वही भगवान कृष्ण श्यामाचरण, ब्रह्म श्यामाचरण, आत्मा श्यामाचरण बैठे हैं। इसको जानना चाहिए। लहरी बाबा कहते हैं, हम तुमको कभी नहीं भूलेंगे, लेकिन तुम मुझको भूल जाते हो। यही तुम्हारा अज्ञान की काम है। इसको याद रखो। हम तुम्हारा सबके भीतर हमेशा हर हमेशा बैठा हूँ। तुम नींद में है तो भी तुम्हारे भीतर मैं हूँ। तुम काम करते हो, मुझको भूल जाते हो, लेकिन मैं तुमको कभी नहीं भूलता हूँ। मैं तुम्हारे भीतर है, इसलिए तुम जिंदा हो। ये जो श्यामाचरण है, ये हमारा हृदय अर्जुन तिष्ठति, हम सबके हृदय देश के भीतर मैं बैठा हूँ, मुझको भूलो नहीं। यही श्यामाचरण की आशीर्वाद है। इसलिए ये जो जगह है पवित्र भूमि, ये जो मंदिर, ये हमारा सबके लिए, सब क्रियावानों के लिए तीर्थ है। এই তীর্থে আমাদের সকলেই আসি। এখানে আমরা আসি প্রতি বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে। এখন আমাদের যেটা চলছে 25 বছর, সেই অনুষ্ঠানে আমরা সবাই এসে গেছি, সারা ভারতবর্ষ থেকে ভক্তরা। তাই ক্রিয়া আমাদের করতে হবে। ক্রিয়াই আমাদের জীবন, ক্রিয়াই আমাদের সম্পদ। ক্রিয়া করলে আমরা সৎ পাব। অর্থাৎ কিছু চাইতে হবে না। তোমার ইচ্ছা করার আগে তুমি যদি আমার শরণাপন্ন হও, তাহলে তো আমি তোমাকে জুগিয়ে দেব। এটা তো অবশ্যম্ভাবী সত্য। কারণ তুমি যে আমার শরণাগত হয়ে গেছো। মম শরণাগতি মাধব। কাজে আমি যে মাধব, আমার শরণাগত যখন তুমি হয়েছ, আমি না দিয়ে আমার তো উপায় নেই। তাই আমি সবসময় তোমাদের ভেতরে কুটস্থের মধ্যে আছি। এই যে ব্রহ্ম শ্যামাচরণ, এই যে কুটস্থ শ্যামাচরণ, তাকে বাদ দিয়ে আমরা একটা শ্বাস টানতেও পারবো না, ফেলতেও পারবো না। এমন তিনি ভগবান। তিনি আছেন আমাদের প্রত্যেকটি লোককুলের মধ্যে দিয়ে, প্রত্যেকটি ধমনীর মধ্যে দিয়ে, প্রত্যেকটি শিরা উপশিরার মধ্যে দিয়ে তিনি বিরাজমান। তাকে আমি ভুলব কি করে? তিনি আছেন তাই আমার ক্ষুধা লাগে, তিনি আছেন তাই আমার পেট ভরে। তিনি আমার সামনে কখনো অন্ন রূপে, কখনো অর্থ রূপে, কখনো মান যশ প্রতিপত্তি রূপে বিরাজ করছেন। কিন্তু তাকে আমি সেগুলো চাই না, তার অভ্যন্তর দিকটাকে চাই। তাকে পেলে আমার যে ছুটি হবে, আমার যে আর জন্ম হবে না, আমার যে রোগ শোক জরাব্যাধি সব কিছু অতীতে যাব, এইটা তো আমার জীবনের প্রথম সম্পদ। সেইটাকে যেন আমি কখনো ভুলে না যাই। অতএব ক্রিয়া করো, প্রতিদিন যতক্ষণ পারো ততক্ষণ বসে ক্রিয়া করো। হর রোজ जितना सके बैठे। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। ये हम लोग कभी नहीं भूलना चाहिए, कभी नहीं भूलना चाहिए। इसको याद रखो, একে মনে রাখো, কখনো ভুলে যেও না। কাজেই আজকের সব অন্যান্য অনেক অনুষ্ঠান আছে, অনেক বড় বড় শিল্পীরা কলকাতা থেকে এসে গেছেন, তাদের সব গান হবে। আমি এখন আর বেশি কথা বলবো না। কালকে সকালে আবার এখান থেকে সব কাকদ্বীপের সকালবেলা বাজারের ওখানে যাওয়া হবে। সেখান থেকে আমাদের প্রসেশন করে আসা হয়। সবাই সকাল 6টার সময় এখান থেকে বাথরুম সেরে সবাই চলে যাবে। তারপর ওখান থেকে সমস্ত রেডি হয়ে সমস্ত বিভিন্ন রকম ব্যবস্থা থাকবে। ওখান থেকে সব প্রসেশন করতে করতে জয় যোগী রাজ করতে করতে আমরা সবাই এখানে আসব। আবার আমরা এখানে সবাই মিলিত হব, আবার অনুষ্ঠান হবে। এখন আমরা একটু এই ভগবান কৃষ্ণ শ্যামাচরণকে অবলম্বন করি। আজকে এই পবিত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষ করে আমরা চলো একটু আনন্দ করি। 365 দিন তো কষ্ট করি, আজকে একটু আনন্দ করি না। আনন্দ দরকার আছে জীবনে।
আনন্দ না হলে তো জীবন নিরানন্দ হয়ে যাবে। কাজে ভালো ভালো শিল্পীরা এসে গেছেন, চলো আমরা ওইখানে সবাই বসবো। এই স্টেজ আমরা ছেড়ে দিচ্ছি এখন। সেই সব শিল্পীরা এখন স্টেজে আসবেন একে একে। তারা অনেক কিছু গান ইত্যাদি সব পরিবেশন করবেন। সবাইকে আমার আশীর্বাদ, সবাই ভালো থাকো। জয় গুরুদেব, জয় জগন্নাথ। এতক্ষণ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন আমাদের পরম করুণাময় গুরুদেব। তার অমৃতময় বাণী আমরা শুনলাম। এরপর আজকের মূল সঙ্গীতানুষ্ঠানের মধ্যে আমরা প্রবেশ করব। আমাদের এখন যে শিল্পী আমাদের এখানে মঞ্চে আসবেন আপনারা প্রত্যেকে জানেন, তিনি বেতার ও দূরদর্শন খ্যাত শিল্পী রথিতজিৎ ভট্টাচার্য। অত্যন্ত নাম করেছেন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সঙ্গীতের উপাদান নিয়ে, সঙ্গীতের ডালি নিয়ে উনি হাজির হন। আপনারা সবাই আসন গ্রহণ করে থাকুন। আমাদের পরপর শিল্পীরা আছেন। আপনারা জানেন কলকাতার বিখ্যাত শিল্পী রথিতজিৎ ভট্টাচার্যর পর আছেন ইন্দ্রাণী সেন, তারপরে আছেন খরাজ মুখোপাধ্যায়। তা আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।